হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হলো ঈদ স্পেশাল, ঈদের নামাজের ভিডিও এবং ঈদের দিনে আমরা যা যা করছি সেই কারণে এই ভিডিওটা তুলে ধরা। ব্যস্ততার কারণে ভিডিওটা সেরকমভাবে শ্যুট নিতে পারিনি, আর সেরকমভাবে এডিটও করতে পারি নাই। এডিট করতে দেরি হয়ে যাওয়ায় অনেকটাই ব্যস্ততা ছিলাম। ঈদের এই কয়েকদিন ঘোরাফেরা নিয়ে অনেকটাই ব্যস্ত। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের 30টি রমজান সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আমাদের ঈদের নামাজ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে ওযু করে সুন্দরভাবে মসজিদে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য। আর ফজরের নামাজ আদায় করা শেষে আমরা চলে গেলাম আমরা সরাসরি আমাদের কেন্দ্রীয় কবরস্থান। ওখানে গিয়ে আমরা সবাই মিলে কবর জিয়ারত করে সবার জন্য দোয়া দুরূদ করে তারপরে আমরা চলে আসলাম সবার সরাসরি বাসায় আসার পর কিছু কাজকর্ম থাকে সবার, যেমন সকালে নাস্তার মধ্যে নারকেল দেওয়ার জন্য নারকেল কুড়াইতে হবে। তারপরে বাড়িতে ছাগল গরু যাই থাক না কেন তাদেরকে ভালোভাবে গোসল করাতে হবে। তারপর নিজে গোসল করে ফ্রেশ হয়ে ওযু করে পাঞ্জাবি পায়জামা টুপি আতর ব্যবহার করে সুগন্ধি লাগিয়ে তারপরে ঈদগাহ মাঠে যাইতে হবে। আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে নামাজ আদায় করে তারপরে কিছু বন্ধু বান্ধবদের নিয়ে বসে আলাপ আলোচনা করব ঈদ কেমন কাটবে এবং রমজানটা কেমন কাটলো। আলহামদুলিল্লাহ, আমাদের রেডি হওয়া শেষ। তারপরে আমি হালকা কিছু মিষ্টি মুখ করে নিচ্ছি, কারণ নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি খেয়ে যেতে হয়, এটা সুন্নত। তাই আমি হালকা করে কিছু মিষ্টি খেয়ে নিচ্ছি, আর সকালবেলা আর কিছু খাচ্ছি না। তো দেখতে দেখতে আমার মিষ্টি খাওয়া শেষ। এখন আমি চলে যাব সরাসরি ঈদগাহ মাঠে। আমি বাড়ি থেকে বের হলাম, আমার ছোট ভাই মুমিনুল ইসলাম আসবে, আমাকে ফোন দিছিল। সেজন্য আমি বললাম যে তুমি সরাসরি রাস্তার মধ্যে চলে আসো। বাসায় আসতে বলছিলাম, তখন বললো না এখন আর বাসায় না যাই, নামাজের পরে বাসায় যাব। তাই আমি রাস্তায় তার জন্য কিছুক্ষণ রোদের মধ্যে অপেক্ষা করলাম। সে এসে আমাকে সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরার জন্য চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, দুই ভাই কোলাকুলি শেষে আমরা চলে যাচ্ছি সরাসরি ঈদগাহ মাঠে। আলহামদুলিল্লাহ, গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই ভালো। আর আমরা ঈদগাহ মাঠে আগেই চলে যাইতেছি, আর দুই ভাই কিছুটা গল্প গুজব করতে করতে যাচ্ছি। আর ঈদগাহ মাঠে যাওয়ার সময় কিন্তু এক রাস্তা দিয়ে যাইতে হবে এবং আর এক রাস্তা দিয়ে আইতে হবে। এই জন্য আমরা দুজন মিলে চলে যাইবো। এখানে এক বাড়ির উপর দিয়ে আসার সময় আমরা মেন রাস্তা দিয়ে আসবো, আর যাওয়ার সময় কিন্তু অবশ্যই তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা দুজনে কথা বলতে বলতে যাইতেছি, আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা তাকবীর পড়তে পড়তে চলে গেলাম সরাসরি আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটা আমাদের এখনো সম্পূর্ণভাবে সাজানো হয় না, হঠাৎ করে সাজানো হয়েছে। কারণ সকালবেলা সাজানো হয়েছে, আগের দিন রাত্রে কেউ সময় পায় নাই বা সাজাইতে পারে নাই। তাই আমরা সকাল সকাল চলে গেলাম। কারণ আমাদের এখানে ঈদগাহ মাঠের নামাজ হলো জামাত হলো 9টায়, আমরা চলে আসছি 8টা প্লাস, 8:30টার আগেই। তাই অনেক মানুষ আসতে পারে নাই এখনো। আসলে আমাদের বাঙালিদের মধ্যে টাইম মেনটেন করে চলার মতো এরকম পরিস্থিতি নেই। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব চলে আসছে, তার মূল্যবান বয়ান শুনুন। মানে আগুনের জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তেমনি ভাবে রোজাদারদের গুনাহগার আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেমন গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। মহান আল্লাহ তাআলা মানে যত ইবাদত করি না কেন, আমরা যত প্রকার ইবাদত রয়েছে সমস্ত ইবাদত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজানের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, আস-সাওমু লি ওয়া আনা জিবি। বান্দা রোজা আমার উদ্দেশ্য রাখে, এর প্রতিদান আমার নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ শেষ হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে একে একে কোলাগুলি করে সবার সাথে কুশলাদি বিনিময় করে নিচ্ছে, মহব্বত বাড়িয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ছোট ভাই মুমিনুল এবং হৃদয় আহমেদ, আসলে তার উচ্চতাটা না বললে না, তার উচ্চতা আমাদের গ্রামের বয়স অল্প হিসাবে তার উচ্চতাটা কিন্তু অনেকটাই বেশি হাই। তার বয়সটা আনুমানিক 18 থেকে 19 হবে। তার হাইট হলো 6 ফিট 5 ইঞ্চি। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা। আর ছোট ভাই রাজু আমাকে দেখে আমার দিকে আগে আসছে কোলাগুলি করার জন্য, আর আমার হাতে দিয়ে মোবাইলটা নিয়ে নিল। মাসুদ রানা সে ক্যামেরায় করছে। আমি সবাই আসলে সেলিব্রিটি না তো আমরা, তাই কেউ আমাদেরকে চোখে দেখে না বা আমাকে চোখে দেখে না। আর আমি সবাই সাথে কারোর সাথে হিংসা করে থাকতে পারি না, তাই আমি ডেকে ডেকে সবার সাথে কোলাগুলি করে নিচ্ছি আর মহব্বতটা বাড়িয়ে নিচ্ছি। আর আমার মামা আলমগীর একা একা দাঁড়িয়ে আসছিল, তাই তার সাথে আমি মোলাকাত করে নিলাম। আর তারপরে একে একে বন্ধু রাজু, বন্ধু মুমিনুল, সবার সাথে আমরা মোলাকাত করে এবং কোলাকুলি করা নিয়ে ব্যস্ত। ঈদের আনন্দটা এটাই, সবাই মিলে সেলফি ওঠা নিয়ে ব্যস্ত। আর ঈদগাহ মাঠে নামাজ শেষে সবাই মিলে কিন্তু অনেকটাই বিনোদন করে আর অনেকটাই মজা করে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে সব বন্ধু বান্ধব একসাথে ঢাকা থেকে যারা আসছে, অনেকে আছে যারা বিদেশ থেকে আসছে দেশের মধ্যে ঈদ করতে। আর আমি ছোট ভাই হৃদয়ের সাথে কোলাকুলি করতে নগলি পাচ্ছি না, ও আমার চেয়ে অনেকটাই হাই।
তবুও দুই ভাই একসাথে কোলাকুলি করে নিলাম, অনেকটা ভালো লাগলো। আসলে তাকে দেখলে আমার নিজেরও হিংসা হয় যে কি একটা লোক, যদি তার ভালো একটা লেখাপড়া থাকতো বা ভালো পর্যায়ে থাকতো তাহলে অবশ্যই তার চাকরি হতো। আর আমি আর মমিনুল ছোট ভাই আবারও দুজন অনেক মনে কষ্ট নিয়ে ক্ষেত নিয়ে কিন্তু হাসি মুখে অনেকটাই বিনোদন করতেছি, সবাই মিলে কোলাকুলি করা প্রায় শেষ। আর এই মুহূর্তে আমি ক্যামেরার পিছনে আসতেছি আর আমি সবাইকে আবারও ভিডিও করতেছি। আমাদের এই ঈদগাহ মাঠটা কিন্তু অনেকটা নিরিবিলি পরিবেশের মাঝখানে, মানে গ্রামের মাঝখানে ঈদগাহ মাঠটা। শুধুই এখানে অনেকে নামাজ শেষে সবার বন্ধু বান্ধবের সাথে কোলাকুলি করা নিয়ে ব্যস্ত, আর সবাই সবার সাথে কথা বলতেছে, কারণ এখানে নামাজ শেষে কেউ চলে যায়নি এখনো। সবাই মিলে একসাথে কথা বলবে, সেলফি উঠবে, ফটোগ্রাফ করবে, কারণ ঈদ মোবারক তো দিতে হবে। ছবি ওঠার পরে সবাই মিলে দেবে ঈদ মোবারক। আর ঈদের পরের দিন আমি একটু ফেসবুকে ঢুকে দেখি শুধুই ঈদ মোবারক ঈদ মোবারক, স্টোরি থেকে শুরু করে পোস্ট পর্যন্ত ঈদ মোবারক। তারপরে আমি রাগ করে ফেসবুক দিয়ে বের হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমি এখনো কোনো একটা ফেসবুকে স্টোরি বা পোস্ট করিনি যে ঈদ মোবারক। আসলে কর্মক্ষেত্রে সবাই ব্যস্ততার মাঝে অনেকে অনেক জায়গায় থাকে, কেউ ঢাকা থাকে, কেউ বিদেশে থাকে। অনেকদিন পর সবাই এক জায়গায় হওয়ার পর নামাজ শেষে সবাই মিলে কুশলাদি বিনিময় এবং আমাদের মাঠ পরিষ্কার করা হচ্ছে। এখান থেকে ফটোগ্রাফি করতে শাফিউল ইসলাম, ক্যামেরাম্যানে আছে ছোট ভাই রাজু আহমেদ। সে কিন্তু সবসময় হাসি খুশি থাকে এবং সে থাকলে আমাদের গ্রুপে সবসময় হাসি খুশি থাকতে হয়। আলহামদুলিল্লাহ সবাই ফটোগ্রাফি করা প্রায় শেষ, তাই আমি এখান থেকে বিদায় নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জানাই ঈদ মোবারক। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।